শয়াল জুড়িয়া শুনি তোমার নাম ধ্বনি শয়াল জুড়িয়া শুনি তোমার নাম ধ্বনি বাড়ি দয়ের সান্দ শয়াল জুড়িয়া শুনি তোমার নাম ধ্বনি قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जिलवागिर सारे आलम नूर नवाला नूर में जब मुहम्मद पैदा हुए आमिना के घर में अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद सम्मानित 2024 इंग्रेजी सनेर 20 फेब्रुआरी मरहुम आलहाज हजरत मौलाना आब्दुल सत्तार साहेब रहमतुल्लाहि ताआला आलैहिर बार्षिक इसाले सवाब व वाज महफिल उपलक्षे आयोजित वाज महफिलेर सम्मानित सभापति आलहाज हजरत मौलाना फयज अहमद लश्कर साहेब उपस्थित आजकेर ई सभाय सर्वस्तरेर गुणी ज्ञानी श्रोताबृंद एवं पर्दार आड़ालेर पर्दानिशीन मा ओ बहिनेरा आल्लाह वाहदाहु ला शरीका लाहुर अशेष अगणित शुक्रिया जिनि तान दया माया फजल करम बेइंतेहा दिया आमादेर मतो किछु संख्यक मानुषरे वाज नसीहत श्रवणेर उद्देश्ये এই জায়গার মধ্যে সমবেত হইয়া বসার সুযোগ ও তৌফিক করিয়া দিছেন যিনির ওসিলায় আজকের এই আয়োজন আল্লাহ পাক পরবর্তীগারে আলমে প্রথমে তিনির দরজাতে হাজার কোটি গুণ বুলন্দ করে দেখুয়া যারা উনার ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন করছেন তাদের জীবনে খয়র বরকত রহমত ও সালামত ইবাদত দিয়ে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে মালামাল করে দেখুয়া সবাই একবার হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পাক কালাম কোরআনে করিম থেকে তুলা তিলাওয়াত করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে নবুয়ির মধ্যে থেকে এক হাদিসের অংশ তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরবর্তীগারে আলমে যেটুকু তৌফিক দিবা আলোচনা আপনার সামনে নেওয়ার চেষ্টা রাখমু। প্রথমই তো আমরা মানুষ হুশ করি চলার লাগি পাক পরবর্তীগারে আলমে তান পক্ষ থাকি আম্বিয়ায়ে কেরাম এবং কিতাবাদি অগণিত দান ফরমাইছেন। মানুষ ছাড়া জিন ছাড়া অন্য কোনো জাতির হিসাবও নাই, কিতাবও নাই। পাক পরবর্তীগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা করছেন মানুষ আর জিন্নাতর মাঝে বড় এক দল বানাইছেন যারা চৌক আছে বালা জিনিস দেখে না, খান আছে বালা জিনিস শুনে না, দিল আছে বালা জিনিস বুঝে না। আল্লাহ যেতে ফরমাইছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, বরঞ্চ চতুষ্পদ জানোয়ারটা কি আরো পথভ্রষ্ট, আরো গুমরা। সাইরফাওয়ালা জানোয়ারে কোনো সময় খাদাইলে কুদাইলে বুঝে, বাদবাল্লা দেখাইলে কিছু বুঝে কোনো কোনো সময়, কিন্তু মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছেন আপনি যত তারে বুঝা কোয়া মধুলির মতো বেহুশ, বুঝিয়াও কিছু বুঝে না। আল্লাহ ফরমাইছেন আমি ফরমাইয়া কইয়ার না যে মানুষের মধ্যে এইলা কিছু মানুষ আছেন আল্লাহ এগুলোরে বানাইছেন দুজখ জ্বালাইবার লাগি, ব্যস্ত দেবার লাগি না। তাই মানুষ হইলে আচার আচরণ ব্যবহার মাত কথা লেহাজ তুমি চিন্তা দান্দা সব কিছু মানুষের মতো হওয়া দরকার। এজন্য পাক কালাম কোরআনে করিম তাকে আমি আয়াত তিলাওয়াত করছি। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই আয়াতের মাঝে
আল্লাহ পাকে 3টা নসিহত করছেন। প্রথম নসিহত অধিক চিন্তা না, 2 নম্বর নসিহত কেউর আইব তুকানি না, 3 নম্বর নসিহত কেউর গিল্লা গিবত না। যদি আমরা কমি বেশি ও 3টা কথার উপরে 3টা হুকমের উপরে আমল করা যায় তো ইনশাআল্লাহুল আজিজ এই দুনিয়াতে আমরার ইমান, আমরার ইসলাম, আমরার ইয়াকিন, আমরার ইখলাস, আমরার সেহত, আমরার সালামতি, আমরার ইজ্জত সব কিছু বহাল। আখিরাত তো আমাদের জন্য নাজাত। খাম কয়টা? মাত্র 3টা। সর্বপ্রথম আল্লাহ রাতে ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বন্দেগান, ইজতানিবু বাসো কিয়ত তাকি কাসীরাম মিনাজ জন, অধিক চিন্তা তাকি, বেশি বেশি চিন্তা তাকি বাসো, অর্থাৎ অধিক চিন্তারে বর্জন করো, বেশ চিন্তা করি না। কেনে ইন্না বাদাজ জন্নি ইসমুন, চিন্তা হলোর মাঝে এমন কিছু চিন্তা, এমন কিছু ফিকির, এমন কিন্তু ভাবনা আছে যেগুলা গুনাহ হয়ে যায়, ক্ষতিকারক হয়ে যায়। এবার আমি আপনার সামনে পয়লা আয়াতর মাতাহাতর মধ্যে বিজ্ঞানসম্মত দেখাইতাম চাই। সর্বপ্রথম ইয়া তার লগে আপনার আল্লাহর দাতর বিধান, তোমরা চিন্তা অধিক চিন্তা করিও না। বিজ্ঞানসম্মত ইয়া তার অধিক চিন্তা যারা করে তার আয়ু হয় বেশ চিন্তায় হায়াত কমে। আরে চিন্তা রোগে ধরছে যারে, ঔষধ তো নাই এ সংসারে, দয়া করো দয়ার নাথ ডাকি তোমারে। চিন্তায় জানে ধরি লিছে দুনিয়ার শান্তি নাই, চিন্তায় জানে ফাই লিছে অধিক চিন্তায়, খাইলে চিন্তা, বইলে চিন্তা, ঘুমাইলে চিন্তা, আটিতে চিন্তা, ফুটিতে চিন্তা, অধিক চিন্তা যে করে তার ঔষধ নাই, জমিনের মধ্যে তার ঔষধ নাই। এবার মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সরকার পক্ষ থেকে আপনার কি বলে রেজিস্ট্রেশন দিয়া মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তৈয়ার করে রাখছে। ডাক্তারের কাছে যখন গেলায় আলামত আপনার বলে খালি কিতা ওষুধ, খালি চিন্তা করে, চিন্তা মনতে হইতাম পারি না, কিতা চিন্তা করে হইতাম পারি না, আমার কিছু মেডিসিন, চিন্তা রোগের ডাক্তারে আপনার মেডিসিন দিয়া দে গুমর ট্যাবলেট। অধিক মাত্রায় গুমর ট্যাবলেট খাইলে কিডনি খায়, হার্ট খায়, লাংস খায়, খাইলিছে কয়েকদিন ঘুমাইলা, এর বাদে কিতা বলেন তেও মেডিসিনের অ্যাকশন গেছে। আপনার এখন তালাশ করি দেখা যায় শরীরের ভিন্ন অঙ্গ খাইলিছে। আগে কি বলে দুনিয়া তাকি আপনার তান বিদায় আরম্ভ হয়েছে। অধিক চিন্তায় আয়ু হয়, অধিক চিন্তায় স্বাস্থ্য হয়, অধিক চিন্তায় ইজ্জত হয়, অধিক চিন্তায় শান্তি হয়। চিন্তা আরম্ভ হয়েছে, প্রেশার হাই হয়ে গেছে। যে মানুষ প্রেশার হাই থাকে ইমানোর মনের মাঝে খালি চিন্তা থাকে। অধিক চিন্তায় প্রেশার হাই, অধিক চিন্তায় কোনো সময় একটা লো মারি দিছে, স্ট্রোক বাড়ি মারি দিছে। চিন্তা থাকি প্রেশার হাই হয়, চিন্তা রোগে প্রেশার লো হয়। অধিক হাই হইলে কিবা অধিক লো হয়ে গেলে লগে লগে স্ট্রোক রোগ আক্রান্ত হয়, দুনিয়া তাকি বিদায়। এজন্য মুসলমান আল্লাহর যাতে আজ নাই 1450 বছর আগে জানাইছেন চিন্তা নাই, চিন্তা না, অধিক চিন্তা না। চিন্তা হলোর মাঝে কিছু চিন্তা আছে, ভাবনার মাঝে কিছু ভাবনা আছে, ধারণার মাঝে কিছু ধারণা আছে যেটায় ক্ষতি করে, ইমানের ক্ষতি করে, আমলের ক্ষতি করে, গুনাহ হয়। তাই বর্জন করবার লাগি আল্লাহর যাতে কোরআনের মাধ্যমে আজ নাই 1450 বছর আগে কোরআনের মধ্যে জানাইছেন চিন্তা অধিক চিন্তা না। এবার পয়লা দেখা গেল অধিক চিন্তায় আপনার স্বাস্থ্য ধরছে, অধিক চিন্তায় জীবনও ধরছে। দুনিয়ার বহু মানুষ আছে পরীক্ষা নিরীক্ষা করাইয়া দনও সুখ পায় না, জনও সুখ পায় না, ইজ্জতও সুখ পায় না, শান্তি নাই, সব সময় উদাস ও শান্তি। আপনার সর্বকিছু ছাড়িয়া বনবাসের মধ্যে আশ্রয় নিছে। চাও আপনার সোশ্যাল মিডিয়া খুলিয়া বহু মানুষ পাইবে, দনও আছে, সুখও আছে, শান্তিও আছে, ইজ্জতও আছে, দৌলতও আছে, উপার্জনও আছে, সবটা আছে। বাবা তুমি বনবাস এখানে বলে না, আমার মনের মাঝে খালি অশান্তি, শান্তি ভাই না, আমার মন অশান্তি, শান্তি ভাই না। বলে শান্তি নিবার, শান্তি দমনের মূল, শান্তি দেহত্যাই হরার মূল কারণ বলে অধিক চিন্তা। চিন্তায় মানুষের শান্তি হরায়, চিন্তা যত বাড়ে শান্তি তত হরে। তাই সেই মানে কত রাজ সিংহাসন ত্যাগ হইল এই দরায়, বসত করি ফিরিতেছি আকুল হইয়া বন্ধু দয়াময়।
আমার আশাতে নিরাশ করিও না। তুমি না করিলে দয়া কে আছে করিব মায়া। তোমার দয়া বিনে আমি উভয় দেখি না বন্ধু দয়াময় হো। আমার আশাতে নিরাশ করিও না। যতই তুমি চিন্তা করো, কত যে জঙ্গল গেছইন আর কত যে অদূর ভবিষ্যতে যাইবা, আল্লাহর কাছে ফরমাইছইন চিন্তা নিবারণ, চিন্তা দূর করো, জিকির করো কার? আল্লাহ। চিন্তা হরাও স্মরণ করো কারে? আল্লাহরে। আল্লাহর স্মরণে কি তো হইব বলে আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে, আল্লাহর ইয়াদে, আল্লাহর স্মরণে অশান্তি দিল, চিন্তিত দিল চিন্তাতাই মুক্তি পাইব, অশান্তি দিল শান্তি পাইব। দিল যত শান্তি হয় তত বেশি দেশের আপনার কি বলেন তে দুনিয়ার জমিনের মাঝে আপনার সুখ হয়। এবারে লক্ষ্য রাখো চিন্তাগুলোর মাঝে চিন্তা দুই জাত, একটা সুচিন্তা একটা কুচিন্তা। সুচিন্তায় শান্তি বাড়ায়, সুচিন্তায় সুখ বাড়ায়, সুখ চিন্তায় দৌলত বাড়ায়, সুচিন্তায় শান্তি আপনার সম্মান বাড়ায়, সুচিন্তায় ইমান বাড়ায়। কুচিন্তা হইয়া থাকলো, কুচিন্তায় স্বাস্থ্য নষ্ট করে, ইজ্জত নষ্ট করে, কোনো কোনো ক্ষেত্রে ইমানও নষ্ট করে দিয়ে। তাই আমি প্রথমই তো সুচিন্তা আপনার দিকে দেখাই, সুচিন্তা করা যাইজ, কুচিন্তা করা হইয়া থাকলো গুণা। সুচিন্তা যাইজ বরং সব, কুচিন্তা গুনাহ, কুচিন্তা ক্ষতিকারক। এবার সুচিন্তার দিকে আপনারা দেখাই, সুচিন্তা যেমন হইয়া থাকলো, আল্লাহর বন্দেগান আপনার এলাকার মধ্যে কোনো মানুষ বড় বিপদগ্রস্ত, খুব বিপদগ্রস্ত মানুষ, রুজি নাই রোজগার নাই, খাইতে পারেন না, চলতে পারেন না, ইমান রক্ষা করতে পারেন না। আপনি আমি বইয়া যদি চিন্তা করি মনে মনে যে ও মানুষটারে যদি কোনো নমুনায় সাহায্য দেওয়া যায়, খারবারও লাগানি যায়, কোনো খামও লাগানি যায়, তে মানুষটার ভবিষ্যৎটা ফস্য হইব, সুখে খাইব। চিন্তাটা করছয়নি, চিন্তা বালা, তার মাঝে সব খয়ের বরকত আছে। আবার যেমন ওই তার লগে আপনার এলাকার মানুষের হসপিটাল নাই, আপনি চিন্তা করছেন এলাকাতে একটা হসপিটাল তৈয়ার করে দেই, এই এলাকার গরিব জনগণ, সাধারণ জনগণ হসপিটালের মাধ্যমে শারীরিক আরাম পাইব। চিন্তাটা তার মাঝে সব, শুধু চিন্তা করছেন, খাম করছেন না, মনে মনে ধারণা করছেন ওখানে সব আছে, গুনাহ নাই। আপনার এলাকার মানুষ যাতায়াতের জন্য রাস্তার সুবিধা নাই, মনে মনে চিন্তা করা যে সরকার প্রতিনিধি ওগুলোর লগে, নেতা ওগুলোর লগে মিলিয়া একটা সুবর্ণ রাস্তা করিয়া দিয়ে আমার এলাকার বেমারি আজারি সাধারণ মানুষ যাতে পথ সুন্দরভাবে চলতে পারে, অসুবিধা হয় না। যখন এই চিন্তাটা করছেন, গেছেন না এখনো কোনো নেতার গেছে, আপনি সবর চিন্তা করছেন, এটার সব খালি যা চিন্তা করছিলাম তার মাঝে বরকত আছে, রহমত আছে। শুধু এই চিন্তা যদি বাস্তবে বাস্তবায়িত হয় তাহলে এলাকার মানুষে আপনার সম্মানের চৌকে দেখুন, এই বড় বালা মানুষ, আমরা রাস্তা বানাই, আমরা লাগে হসপিটাল বানাই, আমরা ছেলে মেয়ে পড়ার লাগে স্কুল বানাই, আমরা বেকার মানুষের খাজো লাগাই, আমরা বেলানির মানুষকে লাইন লাগাই, এই বড় বালা মানুষ আপনার মানর কাছে সম্মান বাড়িয়েছেন। সুচিন্তা বাস্তবায়িত করতে পারলে মানর কাছে সম্মান বাড়ে, সুচিন্তা বাস্তবায়িত করতে পারলে আপনার কি বলে খয়র বরকত বাড়ে, সুচিন্তা বাস্তবায়িত করতে পারলে অটোমেটিকলি আপনার আমল ও ইমান বাড়ে। এজন্য চিন্তাগুলোর মাঝে সুচিন্তা করা যায় বরং সব। এবার কুচিন্তার দিকে লক্ষ্য করেন মুসলমান, ভিন্ন দিকে কুচিন্তা করা যায়, খালি মনে মনে চিন্তা করলেও গুনাহ হয়ে যায়, চিন্তা করলেও গুনাহ হয়ে যায়। আপনার কুচিন্তার মাঝে যেমন একটা চিন্তা হইল, এলাকার একটা ছেলে টাইটুই মারিয়া ঘুরে, বড় মাছ বাজারে গেলে লয়, বালা খসি বইলে মাংস আনে, বালা পোশাক পরে, কোনো খামো যায় না, কোনো খামো দেখা যায় না। আপনি মনে মনে চিন্তা করেন এই সুরে খায় খিলা, খামো যায় না, গরু বানায়, গাড়িও চলে, বালা মাছ মাংস আনিয়া খায়, ফায় খানো, মনে হয় যে 2 নম্বরই কিতা করে। আরেক বেটার দোকান, তুমি চিন্তা করি মরিয়া লাভ হইব না লস হইব, আরেকজনে খায় কিলা, তুমি চিন্তা মরকে নেই। ও মুসলমানও যে তুমি চিন্তা করা এমত অবস্থায় আরেকজনে তোমার লগে শরীক হইয়া করবাই, কিতা চিন্তা করো বলে না, ও যে বেটা যার তার ব্যাপারে চিন্তা করি, আর খায় খারবারও নাই, চাই চাকরিও নাই, রুজি রোজগারও যায় না, বড় মাছও লয়, বালা মাংসও আনে, সবজিও আনে, বালা কাপড়ও পিন্ধে, গরু বানা, ইগে টাকা পায় খান তাকে। তুমিও তা চিন্তা কর ডানে, আমিও তো করছি, হাসারে বো ভাই সাহেব ইগি তা খানটাই কিলা করি। ও যে বক্কা গুনা, ওই চিন্তায় আমার কিতা হয়েছে,
তার ব্যবহারে যে কুচিন্তা করছইন, কুধারণা করছইন, হয়তো হে সৎ কোনো দিকে উপার্জন করে আপনি জানেন না। এই কুচিন্তার বলে এখন যে মাতিলিছইন মুখ দি, একটা হইল চিন্তার গুণ আর একটা হইল গিল্লার গুণ, তার গিল্লা করছো, খট হইছে দুইটা পাপ। নেকি করা বড় কষ্ট, কিন্তু গুনাহ কামাইতে কইবারে সুজা। ঠিক তদ্রুপইয়া থাকলো এলাকার ভিন্ন ভিন্ন যুবতী মেয়ে, টাউনও যার বাজারও যার, ভিন্ন দিকে চলে। আইজও দেখছইন, খাইলো দেখছইন, ফসুও দেখছইন। এখন মনে মনে চিন্তা করা ডেইলি গুই দেখানো যায়। একটা বেটি মানুষ কোনো বেটাইন লগে নাই, এই যে সাজিয়া গুজিয়া যায়, মনে জিনা করে, মনে মনে চিন্তা করে, মনে মনে যে নক গিয়ে কিতা বাদ কাম করে, ডেইলি যায় কিতার লাগি। আরেক বেটিয়ে নেকি করেন না গুনাহ করে, তোমার চিন্তার দরকার আছিল নি? তোমার বাড়িব না কমবো? পরের লইয়া চিন্তা করছো যে কুধারণা করছো, যদি কারণ বসো তো আরো কেউ লাগি গোভ লাগিয়াও ওই রেবো আমিও তমুকের ব্যাপারে চিন্তা করি, বেটি খানো যায় কিতা মনে বাদ খাম করে, বা খুব সুবিধা হইতো না। দুই গুণ হইছে, একটা কুচিন্তা আর একটা গিল্লা। তুমি দেখছো নি কাজে কামে বেটি কিচ্ছু করে করি, যার কারণে দুইটা গুনাহ হইছে। ও তার লাগি পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিম জানাই দিছেন, হে বিশ্বাসী বন্দারা, তোমরা অধিক চিন্তা থাকি হেফাজত, অধিক চিন্তারে বর্জন করো, কেননা চিন্তনের মধ্যে কিছু চিন্তা যে গুনতে গুনাহগার বানায়। তোমরা দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম, দয়াল নবীর দুলি পেলে চৌকে মুখে লাগাইতাম। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি মৌলানা মুহাম্মদ। এক নম্বর হইয়া থাকলো কুচিন্তা, কেউ নিয়া করতাম না, কোনো বিষয়ে কুচিন্তা করতাম না। কেননা কুচিন্তার মাঝে কিছু আছে যেটাই আমরা এই গুনাহগার বানাইলাই। দুনিয়ার মানুষ নিজের চিন্তা যদি নিজে করে, নিজের চিন্তা নিজে করলে বাদ বালা তমিজ করিয়া বুড়ার উড়ে তওবা করিয়া আল্লাহর প্রিয় রসুলের আশিক বনা যায়। যে মানুষে নিজের চিন্তা তৈয়া ফরর চিন্তা লইয়া ব্যস্ত হয়ে যায়, এই মানুষে তার নিজের নেকি গুলা ধ্বংস করিয়া ফরর গুনার বুঝা নিজের খান্দ টানিয়া নিলাই। এই মানুষ আউয়া, যে ফরর নিয়ে চিন্তা করে নিজের চিন্তা করে না। এই মানুষ সমাজের মধ্যে আউয়া পর্যায়ের মানুষ, ফরর বুঝা নিজের খান্দ আনিয়া নিজের সামান অন্যরে টেলিয়া দে। এই আখবে আখলি আর পৃথিবীর মধ্যে চলবে না। কোরআনে করিম পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিছেন, ইন্না বাদাজন্নিস, চিন্তা হলোর মধ্যে, ধারণার মধ্যে, ভাবনার মধ্যে এমন কিছু আছে যেটাই তোমরার ইজ্জত নে, স্বাস্থ্য নে, সুখ নে, ইমান নে, আমল নে, তাই তোমরার গুনাহগার বানাই দে। এমন কিছু চিন্তারে তোমরা বর্জন করো। দুই নম্বর যে জিনিস পাক কালাম আল্লাহর যাতে জানাই দিলা, সেটা হইয়া তার লগে কি বলে আল্লাহর যাতে ফরমাইছেন, ওয়ালা তাজাসসু, ফরর আইব তুকানি। যে মানে অন্যর আইব তুকায়, ই মানুষ হইয়া থাকলো গুনাহগার। যে মানে নিজের আইব তুকায় হে বালা মানুষ হয়, আর যে ফরর আইব তুকায় মানুষ মুনাফিক হয়। যে মানে নিজের আইব নিজে তুকায় হে প্রকৃত মুমিন মুত্তাকি হয়, আর যে মানুষ নিজের বাজু তৈয়া ফরর আইব তুকানি ত্রয় গু মুনাফিকর খাসলত এ হই আপনার কি বলে মুনাফিক হয়। বর্তমান বাজারের বেশিরভাগ মানুষ নিজের আইব দেখে না, ফরের লইয়া ব্যস্ত। নিজের কাপড় মহিলা চায় না, অন্যর কাপড় তোলা দাগ দেখলে সেপ পালায় মানুষ বড় খবিস, কাপড় মনে দই না। নিজের গায়ের মধ্যে গামর গন্ধ, নিজের বগলো আছে, ইবাজু বাই চায় না। নমাজও লাগছে, আরেকজনের ফাও ফসা ফাঁকলা হয়েছে, ফেকার দিন ফাঁকর দিন এমতো অবস্থায় ফাও ফসিছে, দুর্গন্ধ। সৈদাত গেছে, দুর্গন্ধ লাগছে, তার বগলোর গন্ধ বাকি ডাইন বাউ দুইজনের লাগে। বাকি ডাইনে বাবু দুইজন, দুই মুসল্লিত বগলোর গন্ধ বক বকাইয়া লাগছে। গেলা হাওলা ফলের সুবহান রাব্বিয়াল আলার জায়গা। আসিও না, আসিও না, মাত হাসা গ্রাম অঞ্চল বাস্তব তালাশ করি দেখিও।
তার যে আপনার কি বলে বগলোর গন্ধ আশপাশের মানে ভাইতরা এখান বুধবার নাই হৌ যে হেনর ফাগলার গন্ধ তার সৈদ্যা যে নদীছে তুলা আগে তো ফাও নাই হেন নমাজও সৈদ্যা দে আর হদিস গিয়ে ইয়ে করে না ফাও ধরে না নিজের বাজু চাইছেন সব মানুষে যদি নিজের আইব নিজে দেখিলি তো এই সমাজ আর বেড়ার হইতন আমরা চৌ কইল নিজের বাজু দেখি না ফররে লইয়া ব্যস্ত হমুকর ছেলে দাঁড়াইয়া ভেসাব করে দিছে ইকান লইয়া সমালোচনা আছে নিজের ছেলে যে দাঁড়াইয়া ভেসাব করে ভাবে দেখিয়া চোখ ফিরাই দিছে আসেনি না না ফরর ছেলে নমাজও যায় না ইকান আই বুধবাইছে সমালোচনা করে নিজের ছেলে ফজর রক্ত বাফকা কসম উঠে না ইগুর মাতু মাতে না নিজের ছেলের আইব দেখে না ফরর ওগুলোইয়া ব্যস্ত যে মানে নিজের আইব দেখে না ফরর আইব দেখে এটা মূল্য মুনাফি করে খাসলতওয়ালা আর যে মানুষের নিজের আইব দেখে ফরর বাইদি চায় না হইল মুমিনের খাসিয়তওয়ালা এবার লক্ষ্য রাখো মুসলমান অনেক মানুষ আছে অন্য আইবরি আপনার কোনো মানুষের চোখ টেরা নাই টেরা তিগুরি এখন সিলাই তো কিলার ডাইরেক্ট তো সামনে পারে না সাউস টেলো বইছে তিমুখা ভদ্রলোক টেরা মানুষ যাইতে সময় হেও তাহলে আরেকজনে দেখিয়া বুধবার ইগে টেরারে সিড়া হগুর আইব দেখা ওইকে মুস্কুরি মুস্কুরি আসে আসলে আমরা কেউরে সিড়াইলে তো আসি লাগে আসি আয় যে কোনো জায়গা দেখুন জানি কেউ কেউ যদি সিড়ায় যেগুলো দেখতরা এগুলো মুস্কুরি মুস্কুরি মুস্কি মুস্কি আসিতরা মানে ফরর ক্ষতি হইলে আমরা দিল খুশ হই অন্যর ইজ্জত আঘাত হইলে আমরা দিল খুশ হই অন্যর যদি ইজ্জত আঘাত করলে আপনার দিল খুশ হয়ে আপনার মাঝে নেফাকর খাসলত আছে অন্য দুঃখ পাইলে আপনার যদি মন বেজার হয় মনের মাঝে আফসোস হয় তে ইমানের খাসিয়ত আছে আমরা কেউরে সিড়াইলে খুশ হই না বেজার কেউর সিঁড়ি বার করতে পারলে একজনের সিঁড়ি বার হইলে দেখবাই 90 জনে আসিতরা 10 জন বৈশিতাত নাই 90 জন সাবার সিড়াইতে না দেখিতা ও মুসলমান ফরর আইব যে মানে বার করে ইমানু হইয়া থাকলো মুজরিম আল্লাহর যাতে ফরমাইছেন ফরর আইব তুকাইও না যেমন টেরার আইব তুকাইছে ঠিক হইয়া থাকলো কি আপনার এক মানুষ খালুয়া কয়জনের সামনে একজনে হিগুরে সিড়াইতো কিলা ও খালুয়ার বাপ ধরছে 3 বার আপনি মাতিয়া আসছেন হে শুনে না 3 বার আসছেন 4 বার আসছেন মাতিয়া হো কই জি কিতা কইলা আর চোখ দিয়ে ইশারা করে অর্থাৎ কোন যে খালুয়া আছে ওগুরে বেইজ্জত করতো কিলা তার লাই খালুয়া নিজে সাজিছে হগুর আইব খান দেখার এখানে শুনে না ও যে মানুষে ইকান করে ইকান গুণা না নাকি আরেকজন রে হেও করবার লাগি হগুর আইব নিজের মাঝে আনিয়া সমাজ রে দেখার ইকান গুণা না নাকি ইলা জমিন আসন্নি সময়ে সুযোগকে তালাশ করি দেখি ওইটাও কবিরা গুণা ঠিক একজন মানুষের ইয়া তাক লগিওয়ালা গান ভিন্ন ভিন্ন আইব মুসলমান অন্যর আইব যে মানুষে তুকাই গইয়া তাকলো আপনার নেফাকর খাসলতওয়ালা গুনার খাম আর যে মানুষে অন্যর আইব রে ডুকলু আপনার লুকায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামতের ময়দানুল আইব লুকানে ওয়ালার আইব রে আল্লাহ লুকাই দিবা কেউর যদি আইব তুকাও কিয়ামতের ময়দানো তোমার আইব রে আল্লাহ অন্য দি তুকানি লইবা আর কেউর আইব রে যদি লুকাও কিয়ামতের ময়দানো তোমার আমার গুনাহ তোমার আমার আইব আল্লাহ লুকাই দিবা খামটো হইলো ওর আইব রে লুকানিত সব নিজের ফায়দা দুনিয়া আখিরাতে আর ফরর আইব রে জাহির করলে নিজের লস দুনিয়া এবং আখিরাতে আমরা ব্যস্ত ফরর আইব তুকানিত ফরর আইব তুকানিত সব সময় ব্যস্ত মুসলমান খেয়াল রাখিও আইব তুকানির বেলা এক জায়গাত আইব তুকানি জায়েজ আর সব জায়গাত না জায়েজ কোন জায়গাত জায়েজ ফাত্রর বেলায় ফাত্রির আইব ফাত্রির বেলায় ফাত্রর আইব ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে আইব তুকানি জায়েজ আরেক বেটায় ফুয়া বিয়া ছেলে বিয়া দিত তুমি আইব তুকানি বাড়ি পর্যন্ত গিয়া করে ভাই সাহেব ইয়া আল্লাহ আপনার ছেলের হুঁচিন মাত কথা ছেলের বেটি দোল বেদা আল্লাহ ইকানোর নাম বাঙ্গানি একজনের আইব বইয়া গিয়া কইছো এটা গুনাহ একজন মানুষের পাত্র নির্বাচন করতো কিবা ভাতৃ নির্বাচন করতো এমত অবস্থায় তার লাগি জায়েজ আছে জরুরতে আইব থাকলে ইকান তুকাইতো তোমার যদি সঠিক থাকে জানা থাকে আর একজনে জিকায় সঠিক যেটা আছে এইটা হইলে গুনাহ নাই দুই দাম্পত্যর জীবন একত্রিত হইতো বাদে আইববার হইলে মাইল লাগবো বিয়ার আগে আইব জানিয়া নিলে সংসারও সুখ থাকবো আর আইব না জানিয়া আইব গুরিয়া বিয়া দিলে আইব না জানিয়া নিলে বাদে খেসন্দানি দুইজনে আরম্ভ হইব হে মুসলমান যেমন আইবগুলোর মাঝে কিছু আইব আছে কিছু মানুষের দলবেদা বেমার আছে দলবেদা বরস বেমার প্রায় একটা মানুষ আছে
যে গাই চিত্রা হয় এই গাড়ির বাচ্চাও চিত্রা হয় না সাইও ও মুসলমান যে গাইয়ে লাত মারে এই গুড় চার সিঁড়ি বাদে যদি কোনো নাকফন তিনে গুণেও বিয়া দিয়া গাইর বাচ্চা গাই বানাও হাও গিয়ে লাত মারে দেখিও যাতে তার জাতর খাসলত রাখে চাহে না আপনার কি বলে যাতে তার জাতর খাসলত ভাই না ভাই তুলা তুলাও ভাই বুড়া না ভাইলে তুলাও ভাই এর কারণে দল বেদা হইয়া থাকলো একটা জাতিগত বেমার মা বাবার থাকলে সন্তানের ওয়ার আশঙ্কা থাকে ভিন্ন ভিন্ন রোগ আছে যেমন ডায়াবেটিস মা বাবার থাকলে সন্তানের আইজ হয় না খাই লইব টিবি মা বাবার থাকলে আইজ হয় না সন্তানাদির খাইল ওয়ার আশঙ্কা আছে বহুমূত্রা মা বাবার থাকে আপনার ছেলেমেয়ের আইজ হয় না তুলাবাদী হইব আপনার ঠিক হলা হইয়া থাকলো ভিন্ন ভিন্ন রোগী গিয়ে কি কাটে রক্ত আটে ওলা দল বেধা বেমারি গু রক্ত তাগি সৃষ্টি তাই রক্ত বাইয়া যায় এখন আপনার দল বেদা জানিয়া কেউ কোনো ভাতৃ নিবনি না যদি আপনার ছেলের লাগি কোনো দল বেদা আল্লাহ ভাতৃ কিবা কোনো ভাতৃর লাগি দল বেদা আল্লাহ ভাতৃর বিয়ে হয়ে যায় কয়েকদিন বাদে সন্তানা দিওয়ার তো আশঙ্কা আছে ওই বউ শয়তান হইলে সন্তান হইলে মা বাবার আপনার সেই বেমারটা তার গায়ের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে এখন মা বাবার মাঝে যে বেমার সন্তানের মধ্যে আইলে অদূর ভবিষ্যতে তার লাঞ্ছনা আছে ও তার লাগি আইবালা আপনার কি বলে আপনার কি পাত্র কিবা পাত্রী রেখেও নির্বাচন করতে চায় না তাই আল্লাহর বন্দে গান এখন লক্ষ্য রাখো লক্ষণীয় বিষয় এটা হলো তুমি কইবে এখন দল বেদা বেমারি বেঠিন বা বেটাইন যেটা বিয়ে হইতো না আল্লাহ কইছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত আবার ফরমাইছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা অন্য জায়গায় ফরমাইছেন ওয়া খালাকনাকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আবার ফরমাইছেন কোরআনে কারীমের মধ্যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ খয়ায়াতের লগে পড়িছি শারাত আল্লাহ কইছেন জুড়াকারে বানাইছেন জান তকদিরও জানে মারিয়া তইছেন হাজারো আইতা হোকেন বিয়া করাও লাগবে তকদিরের লেখা বদলে নেই আইজ না বউ আগে আপনার বাউল আমিরউদ্দিনে গাইছে তকদিরের লেখা ফিরে না রে পাগল মোনা তকদিরের লেখা ফিরে না কুদরতি কলমে যাহা লেখি আসেন রব্বানা তকদিরের লেখা ফিরে না রে পাগল মোনা তকদিরের লেখা ফিরে না কোথায় ছিলাম কেন এলাম কেবা করে আর হিসাব গণনা তকদিরের লেখা ফিরে না রে পাগল মোনা তকদিরের লেখা ফিরে না আল্লাহ কইছেন খালাকনাকুম আজওয়াজ তোমরা রে জুড় বানাইছি জুড় স্বামীর মোকাবিলা স্ত্রী স্ত্রীর মোকাবিলা স্বামী পাত্রর মোকাবিলা পাত্রী পাত্রীর মোকাবিলা পাত্র যার তকদিরও জানে মারা দুনিয়াতে তাই তানে বিয়া করবার সারাফত নাই আমি যত আইব টুকাই কোনো আইবালা রইতা নাই বাজারের মধ্যে কমলা গা হয়ে লাইয়া আপনার টাক টাকি আনলো ডইল আপনার 50 লক্ষ কমলা এক লগে এক পাঞ্জাব বডি টাক টাকি পড়লো আপনি দেখুন লইলাই 50,000 কমলা টাকি কোন কোন লইছিলাম সারার মাঝে ফ্রেশ দেখুন দেখুন আমি গিয়া দেখুন লইলাম আপনি লোহার বাদে দেখুন রয়েছে কিন্তু এই বাসিয়া টাইম গিয়া দেখুন লইবা আমার বাসার বাদে দেখুন রয়েছে বাঁচতে বাঁচতে আইসে এখন কমলা রয়েছে মাত্র 250 ফসা ফুটা হিটা ফাটা আইবালান না এখন বাজারও আর কমলা নাই লোহাত গেছেন হো লাল কুর্তালা পাইছা তাই কোন কোন লইতা আর তো নাই ও দাগালা দেখুন রয়েছে তাই কবে আর নাইতে আল্লাহর হাওলা ও গুণ নেই নাই মামু নে খানা মামু বালা নিশ্চয় নি রয়েছে এর বাদে মাত্র করি দুইয়ে খালি এখন দেখা যায় গুইনার বাজারও চলতো না বলদে খাওয়ার লাগি আপনার খালা বলদর মালিকে নেও কি 2 টাকা আল্লাহর হাওলা নে গিয়ে আমার বলদরে চুলিয়া দিলে মানে গাইরে দুধ এখন ফুটা বাড়াইতে বাড়াইব দুধর গাইর লাগি ফসা ফাটাও গুনিছেন কমলা রয়েছে নি বাজারে ঘরটা আপনি কইতে আইবালার আইব কইলে আইব তো কাইলে বিয়ে হইতো না আল্লাহর হিকমত বুঝার ক্ষমতা আছে কখনো নাই এবারে লক্ষ্য রাখো মানুষ সকলের মধ্যে আপনার এক বেমার আছে যে বেমারের নাম হইয়া তা হলো রাইতমুতা এক গুরু মানুষের রাইত পেশাব করে বিছনা হাইলাকান্দিত না হইতে পারে অন্যান্য জায়গা পাওয়া যায় আপনার বয়স 40 হইয়া আসছে ছোট কালো পেশাব করছিল মাইয়ে সোফা করছিল এর বাদে ওলা কোনো বাকির বিয়ার লাভ হয়েছে মাইয়া কইলা বাল খান উগরে তাই হরক কোনো বাকির বেটি আনো আর মুতুলা খাতা দইতে দইতে আত আসছে গাউয়া
এগুলার বেমারও কমতো না, আর আমার দোয়াও শেষ হইতা নাই। বেটিয়ে গুয়ানো কোনো খান থাকি ঠগার নিনা না আমারও কিয়াল, আমি আর ভাবতাম না কইনা বেটে ঠগাইতো আইয়া। হ মুসলমান আল্লাহর বন্দেগান, অনেক মা বাপ আছে নিজে আওলাদ ফটো আনতে পারে না, কই বিয়া দিলে বেটিও কি হইল করবো, শুনছো নি বিয়াগুলোর মা ফয়লাও দিলার বেটা ঠিক করতো বেটি, স্বামী স্ত্রী ঠিক করতো স্ত্রী রে, এরে মাইয়ার ভাবে হইল ইগুলি আর কোনো বাকি রিয়ক কন্ট্রোল করা যাইতো না, লাইনও আনা যাইতো না। বেটিয়েগু দিলে ইতাম গোলাত মান দিয়া তাই ঠিক করবো, বেলাইনে মাত না লাইনে। এখন বহু মানুষ আছে বেটা হোক আর বেটি হোক, বেটিন তোর ওই রোগ আছে, বেটাইন তোরও আছে, রাইত মুতা শয়তানে মুতায়, ই একটা মারাত্মক রোগ। আল্লাহ আমরা রেহাই দেও, এটা কি শর্মর আর বেমান নাই রে, এটা কি আর শর্মর বেমান নাই? দুনিয়ার বহু মানুষ এই রোগে আক্রান্ত আছে, ডাক্তারি ঔষধেও খামায় না, মোল্লার ঔষধেও খামায় না। একটা মানে কই কবিরাজি গাউয়া জুনাফুকা কলার ভিতরে ঢুকাইয়া ওগুয়া আপনার রাইত প্রস্রাব গড্ডা মানুষরে খাওয়াই দিলে পেশাব কমি যায়। আস্তাগফিরুল্লাহ। কোনো কিড়ামাকুড়া খাওয়া শরীয়ত জায়েজ নাই। একটা কইবে অরিস বেমার হইলে কুচিয়া খাইলে কমি যায়, ইলা ফিটা দিত ইতারে কইয়া মাতিলাম না ওবা ঔষধর লাগি হালাল হয়ে যায়নি। কোনো কবিরাজ রেজিস্ট্রেশন প্রাপ্ত যদি সার্টিফিকেট প্রাপ্ত MBBS কোনো ডাক্তারে কয় কুচিয়া খাইস তোর বেমারও গো কমবো, আর মাত্রা আপনারে কইয়া দে তা হইলে শরীয়তে মানছে। ডাক্তারেও না কিচ্ছু না, গাউয়া হুজুরে কইতরা ইয়ে হয়েছে কুচিয়া খাইলে আপনার অরিস কমি যায়, হে কইবার ফেট পরি খা লোড ফুরা রীতিমতো বাইঙ্গর মতো বলে খায়। কুচিয়া বুচিয়া কিচ্ছু খাওয়া যায় না, এদিকে যাওয়ারও দরকার নাই। জুনি বুকা খাইলে আপনার কি হয় না বলে আপনার বহুমূত্রা বেমার বা রাইত পেশাব করা বেমারিটা নিবারণ হয় নাই, তাই কইবারে বানোয়াট। এখন আমরা মাতোয়াই যদি কোনো পাত্র কিবা পাত্রী রাইত বিছনাত পেশাব করে, যত সুন্দর পাত্রী হোক, খানা ছেলের লাগি খানা ফুয়া খানা আহিবালা, খানা ছেলের লাগি মুত্রা বউ আনিয়া দিলে রাখবো তো? এক রাত মুতো ফুটিছে, 2 রাত ফুটিছে, 3 নম্বর দিন উঠিয়া কইব মাই ভরতে দিন ভিজা ভিজা খালি বিছনাত কিতা মিলে দূর বেটা কিতা পাওয়া তো কিচ্ছু নাই। না রে গো আমি রাইত হইলে ঠান্ডার মাঝে ফুটতাম পারি না ভানি বিছনা, আর দিন হইলে খালি মুতর গন করে দৌড়ে বেটা এটা কিতা মাতোস। 3 নম্বর দিন মাইয়া এখন টেস্ট করবা হাসামি না মিশা, যখন দেখবা গিয়া ছেলে আপনার খানা ছেলে বউর মুতর মাঝে রাত গোড়াগড়ি করে, এখন মাইয়া চিল্লানি আরম্ভ করবা বাবার লগে, আর ফাইছো নানি আমারও খানা কুনা আইবাল্লা ভুয়া ওগুরে মুতুলা বেঠিয়ে গো আনিয়া দিলে ঈশ্বর ফাইছো নানি কিচ্ছু। এখন মায়ার বাপে গরো লাগছে যুদ্ধ, হীন লাগছে ছেলে আর বউয়ের যুদ্ধ, কিলাকিলি যখন আরম্ভ হয়েছে গিয়ে কয় বাবা রে বাবা রাখলে রাখো না রাখলে নাই, মুতর জ্বালা যারবার ক্ষমতা নাই আর কিল খাইবার ইচ্ছা নাই। টেকাও গেল, বউও গেল, গরো বেড়াইল, বাপে ভুয়ায় সম্পর্ক নষ্ট আর ভাট ধরলো, কোনখান না জানায় আইব না জানায়। এবার যদি আপনার ছেলে পেশাব গড্ডা হয়, ছেলে পাত্র পাত্রী আনছো, তাই হয়তো খালুয়া আনা এবরাও গেলা আইবালা হয় খালুয়া আনা এবরা বেগরো এমতা অবস্থায় আনছো কইনা চাইয়া আইবালা কইনা গরো আনছো, এক রাত তাই রইছে পেশাবর জ্বালা ঝাড়ছে, বাবর বাড়ির লাল খাতা ফালাইছে। 2 নম্বর দিন যেমনে ফিরিয়া মুতর হালত দেখছে কইল সাবিতা কিতা, তাহলে না এগো আমার রোগ বলে আল্লাহ কেউ আসতে ইলা আমার তো চলতো না হামেশা ওলা করনি বলে জি আমার ডেইলি ওলা চলে বলে তা হইলে তুমি তোমার ভোতে আমি আমার ভোতে আইব, আমার যত তা হোক খানা ওই খালুয়া ওই আবরা ওই, তবে আপনার না পাক বস্তু মুতর মাঝে দিন কাটানি আমার পক্ষে সম্ভব নয়। যাই আল্লাহ হাওলা যাও রইছে নি বিয়া ওতার লাগি ছেলে মেয়ে বিয়া দিতে আইব তুকানি যাইজ আছে, কিন্তু ছেলে মেয়ে বিয়া দিতে হইলে আইব গিয়া তুমি তুকাইয়া বাড়িত গিয়া দাওয়াত দি খোয়া, এটা না যাইজ আছে, এটা বাঙ্গানি। তোমারে কেউ জিকার করে জানো যদি সঠিক কোয়া যাইজ, আর জানো না তেইনো বাড়াবাড়ি করা না যাইজ। এখন আল্লাহর বন্দেগান আমরা আরো আগে দিই, বাড়ি কানোর মধ্যে শেষ হইলে হইতো না, আরো আগে দিই যাওয়া সময় কম লম্বা আলোচনা করা যাইতো না। 3 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন কি ওয়াল্লাহ ইয়াগতাবাদুকুম বাদ, তোমরা খেরর গিল্লা করিও না। গিল্লা মানুষে কি তার লাগি করে, একজনকে হেও বানাইবার লাগি, বদনাম বানাইবার লাগি, ইজ্জতর ক্ষতি করবার লাগি, শান্তি নষ্ট করবার লাগি, খারবার ধ্বংস করার লাগি। গিল্লা কি তার লাগি করে উদ্দেশ্য ফাতে দেখুয়া এই ধ্বংস কুয়া। যে মাত মানোর সামনে মাতা যায় না, তার শরমর কারণে হোক আর ডরর কারণে হোক কাবরকে গিয়া তারে হেও করার লাগি মাতা যায়, ওখানোর নাম গিল্লা। চকুর সামনে
সাইয়া সাইয়া মারতে পারে না, আবার চকুর আড়ালে পড়ে গেলে মানুষ কাছে বড় গলায় কয় তাইন তো হলা তাইন হলা তাইন হলা, ওটার নাম গিল্লা। নবীজি ফরমাইছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিল্লাকুর বা গিল্লা করা জিনার তাকিও মারাত্মক পাপ। জিনা করলে কিতা হয়? কোরআনের দিকে চাই, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতুম ওয়াহিদুম মিআতু জালদা। আল্লাহ যাতে ফরমাইছেন যদি জিনাকার দর্শনকারী ছেলে হোক আর মেয়ে, বেটা হোক আর বেটি প্রমাণিত হয় কিবা নিজে একরার করিলায়, তাহলে তারে বেত্রাঘাত 100 লাগাও। বিবাহিত হইয়া তাকে তাহলে সিঙ্গাচার করো, ভাত তরিটাইয়া মারো। তাহলে জিনার সাজা হইয়া থাকলো সমাজ গম 100 বেত্রাঘাত। কেউ যদি গিল্লা গায় তার কত হইতো? জিনার তাকি মারাত্মক পাপ হইল গিল্লা করা। যে মানে গিল্লা করবো, এখন জিনা কুড্ডে যদি 100 দূরা দেওয়া হয়, গিল্লা কুড্ডে কত দেব হইতো? তুলার উভরি দিয়া। জিনা তাকি গিল্লা বড় হইল কেনে? বলে জিনা আল্লাহর হুকুমে আল্লাহ মাফ দিতে পারে বন্দায় তওবা করলে, কিন্তু ব্যক্তির হক হইয়া থাকলো কি আপনার কি গিল্লা, এটা ব্যক্তির ক্ষতি করছো, এটা হইল হকুল ইবাদ। আল্লাহর কাছে গুনাহ করলে তওবায় মাফের দরজা খোলা আছে, মাফ হইতে পারে। ব্যক্তির কাছে অপরাধ করলে যত সময় ব্যক্তি আপনারে মাফ দিত না, তওবায়ও গুনাহ মাফ হইতো না। জিনার গুনাহ তওবায় মাফ হয়, গিল্লার গুনাহ তওবায়ও মাফ হয় না। আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষের গিল্লা গায় আর মানুষটা মরি যায়, তে এখন কিতা কর হইতো? নবীজি ফরমাইন যার গিল্লা গাইবাই হইল ইয়া থাকলো জীবন দশায় থাকলে তার কাছে মাফ চাইবাই। আর যদি আপনার ইলা হয় না, যদি ইলা হয় না, মানুষ মরি যায়, তাহলে তার লাগি আল্লাহর কাছে মাফির দোয়া করবাই আর নিজে তওবা করবাই। যখন মুর্দার লাগি মাফির দোয়া করবাই, আল্লাহর রহমতে তার আযাব তকফিফ হইব, রুটা তোমার উপরে খুশ হই যাব। যখন তওবা করবাই আল্লাহ গিল্লার গুনাহটা তোমার মাফ করি দিব। তাহলে বুঝা গেল যদি কোনো ব্যক্তির আমরা গিল্লা করি জীবন দশায় থাকলে তার কাছে গিয়া ক্ষমা চাওয়া, আর যদি মরি যায় তাহলে তার লাগি মাগফিরতর দোয়া আল্লাহর কাছে করা। এবার মানুষে গিল্লা গায় কেন? কিতার লাগি গায়? গিল্লা গাওয়ার মূল কারণটা হইয়া থাকলো কি বলে? গিল্লা গাওয়ার মূল কারণ হইয়া থাকলো মানুষরে নষ্ট করা, বেইজ্জত করা, ক্ষতি করা, নিজের স্বার্থ উদ্ধার করা, নিজের স্বার্থ আপনার সফল করা। তাই আমি আপনারা সামনে একটা ঘটনা মাত্র করে আনি। লক্ষ্য রাখিও মুসলমান, এক ভদ্র লোককে 2 হুজুরে দাওয়াত দিছে, 2 জন রে বাল্লা বাল্লা এলাকা বাসা। 2 জন দাওয়াত পাইয়া ভদ্র লোকের বাড়ি তাইছই নাক করইয়া ফয়লা যাই নাইছই ইয়া কইলবা খানি আনিল যাইতাম কি আমার সময় কম। বলে হুজুর হুজুর রইছে নাই অমুক হুজুর। বলে অমুক হুজুর খেয়ে নাম কইয়া কইল অমুক জায়গার অমুক হুজুর, জায়গার নাম আমি কইলে বেড়া লাগবো মিডিয়ার মাধ্যমে। আমরা গিল্লা গাওয়া খালি যাওনি ওয়াজো, কোনো গিল্লা করা পারে না। ও পরিচয় গিল্লা করলে গিল্লা হয় না, পরিচয় দিলেইলো গিল্লা যায়। তাই সোশ্যাল মিডিয়াত নাম ধরলে গিল্ল হইব। ভদ্রলোককে ফরমাইলা আমার অমুক হুজুর আই গেলে একলগে খানি দিমু। আগে যাই নাই সই নাই কইলা ই বলদরে দাওয়াত দিছে হে, আমি কোনো ই বলদর লগে কোনো দিন দাওয়াত তো যাই নাই। এগু মানুষ নিয়ে এগু এটা গরু। এক হুজুরে আরে হুজুর দে গরু হইছেন, ঠিক আছে বেটা শুনিয়া মনটা কুশনা বেজান। আল্লাহ বালা মানুষ জানিয়া 2 জন মেসাবে দাওয়াত দিলাম, এই নাইয়া কইন হিগু হেন গরু, আমি গরুরে দাওয়াত দিলাম নি। যাক গিল্লা করিও না, যে মানুষ গিল্লা করায় যার গেছে খড্ডায় এন কিমান জান গিল্লা খড্ডায় এনে বালা ভাই তুমি মনে মনে করে গিল্লা করিয়া টাটা ভালাইয়া, যার কাছে খড্ডায় হে যে বালা ভাই মনে মনে তোমার গিল্লা শুনিয়া মনে মনে কর মানুষটা বড় বাদরে, হ্যাঁ অতদিন বাপ তোমার মানুষটা ভালো, এই তো বড় গিল্লা কর। ইজ্জত কমছে নি, তোমার মান কমছে নি, কথানু বাড়াইছিলে তোমার সম্মানের লাগি সম্মান নষ্ট হয়েছে নি। গিল্লা করলে ইজ্জত যায়। এবার আল্লাহর বান্দাগান 2 নম্বর জন আইছেন। 2 নম্বর হুজুর আইতেও বাড়ির মালিককে লইয়া আগলা রুমো গিয়া আমাই গেছে, চা পানি দিয়া গফ করে এই নৌড়া তাড়া করেন ভাই সাহেব যাইতাম কি খানি জলদি দেও। দিলাই 2 হুজুর এখানো করিলাই তো আপনারও দিলেন। বলে আরে হুজুর খেয়ে বলে অমুক জামাগার অমুক বড় হুজুরের দাওয়াত দিয়ে আনছি, তাই আপনারা 2 জন রে এক লগে সার তুলা খাওয়াইতাম, মাছ মাংস দই মাখন দুধ ঘি সারা আনছি। যাও বা ইফাটারে দাওয়াত দিচ্ছে কি গিয়ে, আমি ইফাটার লগে কোনো কারণে দাওয়াত হই না। এগুলো একটা ফাটা লম্বা দাড়ি রাখছে আর তা মনে করে এগুলো একটা ফাটা। শুনিয়া সুখ পাইছে না দুঃখ পাইছে? হায় রে হায় দাওয়াত দি গরু ছাগল নাম নিয়ে বাড়ি
আলি মহল দাওয়াত দিলাম, বালা খাওয়াইতাম, দোয়া করাইতাম। একজনে আরেকজন দেখুন গরু, একজনে আরেকজন দেখুন ছাগল। যা দাওয়াত দি যখন আনছি, আমার অতিথি যাইন যে তা খাইনো তা দিই নিয়া। বালা করি বাড়ির পাশে আপনার তরুণ গাছ আছে, খাড়া লইয়া গিয়া বেশ করি এক কারা সুন্দর করি তুলিয়া দইয়া নিয়া একজনের সামনে তৈছে। বালা করে গিয়া খাটলোর ডাল লেগু খাটিয়া অটো বালা করি দইয়া লবণ পানি ছিটাইয়া হুজুরের সামনে আনিয়া তৈছে। দুইজন রে এখানো করি আপনার এখন হে আর কিছু আনে না। তাইন তাইন দুইজনে কইলা বা দাওয়াত দিয়া নাটক আরম্ভ করছনি। মাদানকুর ও গিয়া মাগরিব হই যার খাইতাম কোন সময়, জলদি আনো না। হুজুর খানি তো বাক্কা আগে দিছি, বেহাগলি মা তার ভাড়ায় নানি দিলে তো আমরা খাইলাম উনি খানি কানো। ও হুজুর ও হুজুরে কইছই না আপনার কথা, আপনি বলদ বল দেখায় গাছ, আমি বালা বুড়া গাছ আনছি না, তরুণ গাছ আপনার সামনে উদইয়া লবণ পানি দিয়া দিছি। আর আপনি কইলা নানি তাইন ফাটা ফাটায় তো খাটল ভাতা খায়, গাছটা কি বেশি পছন্দ করে। খাটলোর ভাতা দইয়া রীতিমতো লবণ পানি মারিয়া আনছি, ও আপনি খাইতা খাটলোর ভাতা, তাইন খাইতা আপনার গাছ। দুইজনের বালা খানি দিছি যে তা তাইন পছন্দ করেন। খাইছুন বালা করে খাইছুন। আরে মুসলমান আল্লাহর বন্দেগান, আমরা নিজে নিষ্ঠ নিজরে নষ্ট করি গিল্লা করিয়া আজ দুধ দই মাখন ঘি মাছ মাংস পোলাবার খানি আছিল। দুইও হুজুরে পেট করি খাইয়া যাইতা বেটায় শিক্ষা লইছে। আর আপনার একজনে আর একজনের গিল্লা গাওয়ার কারণে দুইজন রে সামনা সামনি বেইজ্জত গাছ দিয়ার খাটল ভাতা দি করছে। আমরা যদি ইলাকের গিল্লা গাই, আল্লাহ কামুল হাকিমিনে ময়দানে মাশর আমাদের গুনাহ হল জাহির করিয়া আইব দেখাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ছাড়িবা। দুনিয়ার মানুষে গিল্লা গাইলে ই জমিনও তার ইজ্জত যায়। দুইও হুজুরও রইছেন টাটা পড়ছে খানিও নাই। গরু ছাগলের খানি সামনে আইছে, মুখিটা ইজ্জত গেলে রু মরি যায়, বেইজ্জত হইলে রু মরি যায়, সেরা ছবি বদলি যায়, বেজারি বাবায়। অনেক সময় বেইজ্জত হইলে চৌকর ভানি দাঁড়ে যায়। প্রবাদ বাক্য হইল ব্যক্তির অপমান মৃত্যুর সমান। একজন মানুষরে বেইজ্জত করা তারে মার্ডার করার সমতুল্য। এক মানুষরে বেইজ্জত করা তারে মার্ডার করার সমতুল্য। ও যে হুজুরে হি হুজুর দে বলদ কইসলা, ই অপমানে এখন কিতো হইছে, দুইজনের মুখ তল মুখা সাইন্না উভরে দিয়া আনা খাইয়া আপনার বগলো ছাত্তি লইয়া আর খাওয়া দাওয়া না করিয়া কলে কলে আইস তওবা করতে আল্লাহ নু বহুত আগে কইছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহরে ডরাও, তওবা করো, তোমরা গিল্লা গিবত করিও না, তোমরা আপনার কেউর আইব টুকাইও না, তোমরা কি করিও না বলেন তে বেশ চিন্তা করিও না। যদি তোমরা চিন্তা বর্জন করিলাও, অন্যর আইব টুকানি বর্জন করিলাও, অন্যর উপরে তহমত লাগানি বর্জন করিলাও, তাও অন্যর আপনার গিল্লা গিবত বর্জন করিলাও, তাহলে তোমরা উপরে আল্লাহ বড় দয়াবান। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। এখন লক্ষণীয় মাত আপনার সামনে আনিয়ার ফিরিয়া লক্ষ্য করিও, মানুষে গিল্লা করে লুব ভরিয়া স্বার্থ উদ্ধার করবার লাগিয়া গিল্লা করে। লুবে পাপ হয়, পাপে মৃত্যু হয়। লুবে পাপ, পাপে মৃত্যু। ঘটনা আপনার সামনে আনিয়ার বানাউট কিসা কাহিনী কিছুই নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে লগে খাদিম আর তুয়া খানি লইয়া রওনা দিছেন যাইরা। আল্লাহ নির্দেশ করছেন যাওয়ার লাগি যাইরা। যাইতে যাইতে বহু জায়গা গেছেন, পেটের মাঝে বড় ক্ষুধা লাগছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কাদিম বেটারে কইলা, ও বা রুটি আছে বেগো 3 খান, চলো বইয়া কিছু খাই, পেটের বুক মরক, বাদে অন্য ব্যবস্থা করব। দুইজনে বইয়া 2 রুটি খাইলি, সইন রইছে এখান। কইলে এখান তাকি যাও, পেটের বুক যখন লাগবো বাদে দুইজনে বাটিয়া খাইলি। বলে আচ্ছা। 1 রুটি তৈয়া 2 রুটি খাইয়া দুইজন আবার রওনা। রুটির বেগ কাটাই, খাদিমও টাইম। কিছু জায়গা যাওয়ার বাদে খাদিমর পেটের বুক লাগছে, কলে কলে রুটি কান বার করি খাইলিছে। তাই তো আগে আটিতরা হে করেও খার খালি রুটি খাইলিছে। স্বার্থ বড় মারাত্মক জিনিস। মানুষ যখন স্বার্থত পড়ে তখন কোনো কিচ্ছু হোক না হোক বুঝে না, স্বার্থ উদ্ধার হইত। খাইলিছে, পেটের বুক মারিলিছে। কিছু জায়গা যাওয়ার বাদে হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষুধা লাগছে, কইলা হবা বউ দুইজন বই রুটি যেখান রইছে বাটিয়া খাইলাই। বলে যে আচ্ছা বইছে, বইয়া আপনার এখন তো রুটি খাবো, ওই তো তুকার বেগো তুকার। কোনো মানুষ যদি নিজে আবরা বনে
এগুলো মাথাইতে পারবেন। বেটায় মার্ডার করছে, মার্ডার কেসর আসামি ধরছে, উকিল কইল উকিল সাহেব আগ্রুমেন্ট তো আমার কোনো উপায় নাই, বা দেউ রায় হইব ফাঁসি, বাঁচতাম কিলা বলে আবরা বনি যা, আবরা বনি যা, টেকা দিবে আমারে 50,000 আর আমি জেলা কই মুতুনিওলা চলবে, আমি রেহাই দেবাই দিম বলে। আচ্ছা কিতা হইতাম বলে তুই না আবরা হই যা, তোরে জেফাকির হাকিমে মাতক ও খালি আবরা লাগান মাতিস, পুলিশে যদি বাড়িয়ায় হো আবরা লাগান মাতিস খান দিস। আচ্ছা বনি গেছে আবরা কৌটোর মাঝে, এখন আগ্রুমেন্ট আরম্ভ হইছে। উকিলে কইল আমার মকিল হইয়া থাকলো আবরা এ আপনার মাত কথা করতে পারে না, তার উপরে তারে ফাঁসানি হইছে, তারে ফাঁসানি হইছে, হে মুক্তি কিছু কইতে পারে না, গু আবরা মানুষ, ও তার লাগি হে দোষী না, তারে দোষী বানানি হইছে। হাকিমে জিকার করলো ঘটনা কি তাই গেল, হাউ হাই চাটু হাউটা কিছু হইছে আঙ্গুল ঘুরে হা করে, একবার দুইবার তিনবার জিকে তো ওটাও করে। হাকিমে ডাক দিয়ে পুলিশ আনলো, বুধবার হাকিমে গিয়ে মনে বানা করে, পুলিশ ডাক দিয়ে আনিয়া কইল ডান্ডা দুইটা লাড়ি দে, দেখি আওয়াজ নি বদলে, ডান্ডা খাইয়া হে আর লাড়িয়া তার খালি হতো, মাথা হিকাইলেনি লাড়িয়া তার হুহা 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 ওটা খালি খালি হো ওখান ভরে। দুই তিনটা মারার বাদে হাকিমের বুঝছি সারি দি নির্দোষ খালাসির কিচ্ছু নাই। উকিলে বারোই আইয়াও কইল আমার টেকা 10,000 দিয়া যা, জলদি দে, কেস তো শেষ। হে হু আবরাজেন বলছে, এখন উকিলে আপনার খালি করে আমার টেকা দে, এখন ইকান তো আমার হিকাইলবে, এগু তো আমার মন্ত্র, ইগু তো আমার মন্ত্র, গুদি তো তোরা জিতাইলাম কেইছো, আমার টেকা দে। হে বিরিয়াও কুদাম দে, হাত দি বক্সিং মারার চেষ্টা করে, কুদাম দে আর হুয়া হাকিমে হিনো বইয়া দেখে, ঢাকাইয়া আনলো, আনিয়া কইল উকিল ইগুরে কুদাম খাদাস করছেনে বলে সার ইগিয়ে যে ইনো যে কাম করছে মন্ত্রটা আমার হিকাইলাছি, ইগু আসলে আবরা নাই, আমি আবরা বানাইছি, 10,000 কে শেষ হইলে 10,000 দিত। হে এখন আপনার কাছে আবরা হইছিল স্বার্থ উদ্ধার করতে করি, আমার কাছেও আবরা হয়ে গেছে, তোমার কাছে তো আবরা বানাইছিলাম, এখন আমার পয়সা দিত না করি আমার কাছে আবরা হয়ে গেছে। বলে এইটা দুনিয়ার নীতি, যে যারে ফোড়ায় হে তারে চড়ায়, যে যারে ফোড়ায় হে তারে চড়ায় বা হে তার চড় খায়, তুমি ফোড়াইছিলে এখন তুমি খাইতাই। আমার ঘটনার উদ্দেশ্য ইয়াতাংলো ই মানুষ খাদিম যে ঈসা আলাইহিস সালামের লগে মণিপুরি আগুয়া বনছে, মণিপুরি আগুয়া বুঝনি, স্বার্থ ফুরাইতে গিয়া মণিপুরিয়া কিচ্ছু বুঝে না, আসলে সব বুঝে। ও তার লাগি যে কোনো মানুষে যদি তার স্বার্থর সময় মাত মাত দিলে আগুয়া বনি যায়, আমরা কিতা কই ঈসা মণিপুরি আগুয়া হইছেন নয়া। এখন লক্ষ্য রাখো মুসলমান, হযরত ঈসা আলাইহিস সালামে বুধবাইত্রা নানি খেয়ে রুটি খাইছে, কইলা ও রুটি বার করস না, হ্যাঁ স্যার রুটি তো বেগো নাই, তুই খাইলিস নি? জি না জি না, এটা কিতা কই আমি খাইতাম কেন? বেগ ভারী গেছেন দেখছেন ফোরছেন, বলে জি না বেগ তো দেখি ঠিক আছে, খাইলেও না ফোড়লেও না, কেউ নিচে উঠছেন, বলে জি না এটাও বুধবাইছে না। এখন যদি হে স্বীকার করে না, সাক্ষী তো নাই হে রুটি খাইছে করিয়া, সাক্ষী আছেন, হেও যদি স্বীকার করে না তে লাগবো কসম, কসমও যদি করে না বিচার হইবুন, বিচার নাই। ঈসা আলাইহিস সালামে দেখলা সাক্ষীও নাই, স্বীকারও নাই, কসমও নাই, তাহলে এইগুরে কেমনে আমি রুটি খাইছে স্বীকার করাই? ও আপনার বালু সরের মধ্যে আসলা, 3টা ডেরি বানাইলা, বালুর 3 ডেরি, আল্লাহর কাছে দোয়া করি কইলা ও আল্লাহ আমারও বালির 3টা ডেরি সোনা বানাই দিও না, বনি গেছে সোনার 3 টুকরা। ঈসা আলাইহিস সালামে ডাক দিয়া নিয়া কইলা ও ভাই নেন সোনার ইট, রুটি আসিল 3 খান, সোনার ইট বানাইছি 3 খান, এখান তোর এখান আমার আর এখান যে রুটি খাইছে তার। এখন দেখলো রে এখান সোনার ইটও নিম্নমান 5 কেজি, 1 কেজি 80 লক্ষ, 5 খানে 3 খানে নিম্নমান কত হইছে? কয় কোটি টাকা। তাও এই লেখিতা করা যাও, আমি নিজে স্বীকার করিলেই তোরা বেইজ্জত হয়ে যাই, স্বার্থ তো উদ্ধার হয়ে যাব। ও কইল হুজুর খারাপ পাইন না তে জি হইছে, আমরা তো স্বার্থ ফলেও লাখই, যখন দোরা খাইলে যে খারাপ পাই না, আমি করছি না। কোন সময় স্বীকার করে? যে সময় দেখে আর কোনো বাকির বাঁচত না, বেকিয়ালে আমরা ওইটা নাই, কিয়ামতর ময়দান হে হে কামাইতা নাই, দুনিয়া তিকার বাস্তবে পরিণত করা লাগবো। মুসলমান হযরত ঈসা আলাইহিস সালামের কাছে স্বীকার করলো, হুজুর পেটো লাগি গেছিল গিয়া আর কলে কলে খাই লিছে, বাবা বেশ ভালো করছো, বেশ ভালো
খাইছো তিকান তো কইতে বালা করছো আমার খানো নেকি তুমি 2 রুটি খাইছিলে দোকান ইট আমারও দরকার নাই আমি তো বানানি জানি মেস্ত আমার খানো নেকি তুমি ও মুসলমান আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখিও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদ দিলাইলা তিনো খান দিয়া তান ফতে হে তিনো খান লইয়া বইয়া এখন চিন্তা করছে যে আল্লাহ কইছিল চিন্তা করিও না দৌলত বাড়িলে চিন্তা বাড়ে দৌলত যত বাড়িব চিন্তা তত বাড়িব সন্তান যত বেশ হইব চিন্তা তত বাড়িব ইজ্জত যত বেশ হইব চিন্তা তত বাড়িব কিলা ইজ্জত রক্ষা করা যায় যে জিনিস বেশ হয় জিনিস নিয়ে চিন্তা বাড়ি যায় আখতা ভাইছে তো সোনার ইট 6 কোটি টাকার মাল বইয়া চিন্তা করি ঈসা আলাইহিস সালামে কইলা শর্ত আমার লগে আন না তুমি তোমার আমি আমার ঠিক আছে আমার তো বুঝই গেছে যে কোয়া ঈসা আলাইহিস সালাম গেছেন গিয়ে হে সোনার ইট কেমন কিতা করতো কিলা ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা আরম্ভ করছে ও মুসলমান চিন্তায় ধ্বংস করে আমি আবার চিন্তার উপরে একটা কাহিনী আপনার সামনে আনি কল্পনার কিসা আগে তেলের গোড়া তেলিয়া হলে তেল বেশিতা গোড়া দিয়ে মাটির গোড়া মামনার বাউনি দি বইয়া নিতা বারুয়া বইয়া নিয়া দিত কেউ মাথাত করি কেউ খান্দ করি ভদ্রলোকে আপনার কি করছেন তেলর গোড়া একজন রেদি বাউনি বইয়া নিত্রা 2 পয়সা ফুলাইয়া যে গে বইয়ানে হে বইয়ানের আর মনে মনে চিন্তা করে কিতা করতো 2 পয়সা দিয়ে ও চিন্তা করতে করতে মনে মনে চিন্তা করিয়া বার করলো 2 পয়সা ভাই মু মালিকে দিব লইলি মু ডিম 2টা নিয়া দিমু শাশির মুরগির তলে বাড়িবা বাচ্চা 2টা একটা মুরগি একটা মুরগি নিম্নমান 16টা ডিম দে সামনের সালান মুরগাও আছে মুরগিও আছে ডিম বয়মু 16টা 8টা বাড়িবা মুরগা 8টা মুরগি কয় দিনে ওই যাইবা মুরগর ফাল তো ফারা দিকতা করতাম কিছু খাইমু কিছু বেশি মু লইলিমু বকরি তো বাচ্চা 2টা 3টা পর্যন্ত দে 2-3 বছর বকরি ফালিমু ওই যাইবা বকরির ফাল বকরি বেশিমু লইমু দুধর গাইয়ে বাচ্চা একটা দে দুধ দিব অনেক 4 বছর 5 বছর রাম ওই যাইবা গরুর মোটামুটি এক ফাল এখন আপনার কি বলে গরু বেশিয়া লইলিমু গুড়া লইলে তো ছড়া লাগবো গুড়া ছড়াইতে হইলে আপনার গুড়ার মুখে দিয়ে আপনার রসা হারাইয়া লাগাম হারাইয়া টান দি ধরা লাগে মাটির গোড়া আপনার মাথার মাঝে তেলর গোড়া এখন গুড়া ছড়াত লাগছে তো কল্পনার গুড়া লইয়া সরতাম কিলা ও গুড়ার লাগামো ধরছে হাত ছাড়ি দিছে সারিয়া গুড়ার লাগামো ধরিয়া টান দিছে গুড়া যে তোলা ভাল দিব আমি এমনি করবো না ইবাকির মাথায় জাগরা খাইয়া গোড়া রয়েছে নি মাথা উল্টিয়া পড়িয়া সারা তেল সিটিয়া গেছে গিয়া তেল যখন সিটিয়া গেছে মালিক করে কইল বেটা বেআন্দাজ জানোস না তো এইগুলো লইলে এখানে আমার কত টাকা শেষ দূর বেআন্দাজ আমি না তুই মালিকে ঘর খামলায় এইটা কিতা মাতস রে লস তোমার বেশ হইল না আমার তোর লস কি ওর বলে আমি তো কল্পনা আপনার আরম্ভ করছিলাম চিন্তা কল্পনা যে আপনি 2 পয়সা দিবা 2 পয়সা দি ডিম তাকি মুরগি তাকি বকরি তাই দুধর গাই আর দুধর গাই তাই তো বেশিয়া লইছিলাম গুড়া সরাত লাগে টাটা করলাম এখন 2 পয়সা তো দিতাই নাই ডিমও লোয়া হইতা নাই গুড়াও সরা হইতা নাই লসটা তোমার বেশ হয়েছে না আমার তোমার কত টাকার তেল গেছে আমার সারা হলতা শেষ শুনছ নিবি আন্দাজের মহান চিন্তা বাড়িলে পুঁজি নষ্ট হয় চিন্তা বাড়িলে কোনো ক্ষেত্রে পুঁজি নষ্ট হয়েছেন এবার বিরিয়া লক্ষ্য করো মুসলমান হিবা হিসাবে সোনার ইট ভাইয়া তো চিন্তা কররা এমত অবস্থায় ডাকাইত 2টা বাদি যাইতরা দেখছেন যেমনি এনরে বোয়া হাই কিতা করছিস হ্যাঁ জি না স্যার ইটা কিতা বলে এটা সোনারি ডেগার উয়াইছে বড়ি দিত ডাকাইতে আপনার দননে লগে জাননে বেশিরভাগ ডাকাইতে দনে জানে 2টা নে গিয়া যেমনে ডেগার উয়াইছে মারিলি তো বাবা জি আপনার এখন মালর লুব সারিয়া কইলা শোনা ভাই ওগল মারিও না ইট 3 খান মানু 3 জন ভাত সমান বলে আচ্ছা ইলা হইতে ঠিক আছে কত সময় বইয়া তারা 2টা কইলা পেটর বুক লাগছে বাটিমু বাদে বাটসির করমু পয়লা রুটি খাইলে একজন যাই কই বাজারও রুটি লইয়া ও 3 জনের মাঝে একজন যাইতে আপনার রুটি আনা নিয়ম তো হইলো এখন হেনরে দিন 2 জন বাকি বা হেনর ডর ই 2 জন তাই একজন দিলে কোনো অসুবিধা নাই ও জুড়ার মাঝে একটা দে হইলো বাজারও রুটি আর আপনার সবজি লইয়াও ইগু বাজারও যাইতে সময় চিন্তা করে অত টাকার শোনা বাটিলে 1 খান আর 2টা মরি গেলে 3 খান কিতা করা যায় 20 ফুরাইয়া রুটি আনিলে এখান বালার দোকান বিশালা রুটি খাইয়া ও 2টা মরি যাবার আমি বাদে রইমু বালা 3 সোনার 3 ইটর মালিক হই জিমু গিয়া
চিন্তা করছে অগুন মারতো ইগুনতে বইয়া পরামর্শ করডা চিন্তা করডা হগু যখন রুটি লইয়া আইব যেমনে কিলানি আরম্ভ করবো দেরি করলে কি বেটর বুকে মরিয়া কিলাই আইগু মারিলিম এগু যখন কমি যাব তখন দেড় দেখান সোনার ইট বাটো ভাইমু এমত অবস্থায় গিয়া ওনার বিষ উড়াইয়া রুটি লইয়া আইছে আইতে ইগুনতে কিলানি আরম্ভ করছেন কিলাইতে আপনার রুটি আন্ডা মারি লিছই মারিয়া তারা দুইটাই কইলে এক কাম করা যাও এখন রুটি খাইলে যেহেতু আনছে রুটি দুইজনে খাইলে বাদে বাটিব বস দুইটায় বিষালা রুটি মিলাইয়া দুইটায় বালা করি খাইছই হিগুরে কিলাইয়া মারছই নারী গিয়ে বিষ খাইয়া এই দুইটা মরছই ইট জায়গাত রইছেন লুবে পাপে মৃত্যু হইছেন হে মুসলমান আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখিও আমরা গিল্লা গাই কিতার লাগি লুবর লাগি অধিক লুবে তাতি নষ্ট অতি লুবে তাতি নষ্ট যদি আপনার লুব হইতো না তাহলে ধ্বংস মানুষ হইতো না আল্লাহর বান্দাগান লক্ষ্য করো বাইরে এখন হযরত ঈসা আলাইহিস সালাম ঘুরিয়া রাস্তা বাইদি আইরা আইতে সময় দেখুন সোনার ইট তিনখান ফালাই মানুষ তিন মুখা ফুটাইল কইলা বাপ দো বাপ ও নি হালো আল্লাহ কইছেন বাদশাহীর মালিক হইয়া তাই তাগলা তাইন জানে সাইন বাদশাহ বানাইতেও তান সময় লাগে না আর বাদশাহী নিগুরাইয়া নিতে গিয়েও তান সময় লাগে না দৌলত ইজ্জত দিতে আল্লাহর সময় লাগে না নিতেও আল্লাহর সময় লাগে না এর কারণে তুমি আমি দৌলত আর ইজ্জতর পিছনে বলিয়া গিল লাগিব তহমত বরহমত সুদ ঘুষ গাঞ্জা তার কিচ্ছুর মধ্যে জড়িত হইতে পারি না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে আল্লাহ আপনার আয়াত পড়ি ইসলাম আপনার সামনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আসেন কি পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন তোমরা যদি আপনার গিল্লা খরিয়াত করো তাহলে যেমন তোমরা কি করলাই মোরা বাইয়ের মাংস খাইলাই ফাকারি তুমুহু এটা তোমরা নিজে অপছন্দ করো মোরার মাংস তোমরা কেউ পছন্দ করো না মোরার মাংস যদি কেউ খায় মোরার মাংস কেউ খাইলে মোরার কোনো কষ্ট হে ওর করে বুঝবাই না আল্লাহর যাতে ফরমাইরা তোমরা যদি কেউর গিল্লা করো তে মোরা বাইয়ের মাংস খাইলাই আর মোরার মাংস খাইলে মোরাই বুঝবাই না খানেওয়ালায় কিন্তু ভাকারি তোমরা খানেওয়ালা ইটারে গিন্না করিয়া থাকো দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি মেরাজের সফরের সময় দেখতে পাইলাম এক গুরু মানুষ আতর নখ সারা তাম্বা হয়ে গেছে তাম্বা আতর নখ তামার একটা মানুষে লম্বা লম্বা নখ রাখুন আর আপনার কিতা করে নিগুন রং গাইন নানান ধরনের রং উড়ে লাগাইন ভাত খাইন চামচ দিয়া ডাইনা তো রাখছে চামচ দিয়া খাইছে বুঝবাইলাম গিয়ে ভেসব পায়খানা ফানি করছে করে কিলা একটা মাঝে মধ্যে ভাইবা হিয়াল কুকুর লাগান দুইও আতর নখ লম্বা লম্বা খান রং লাগাইয়া সুন্দর করে তৈছে সাজাইয়া সাইড কাটিয়া শুকাইয়া কলমর নিফল লাগান ভাত খাইতে বা রুটি খাইতে যেমন দেখা যায় আপনার চামচ দি ডাইনাত দি খায় ই হবিসে পেশাব পায়খানা করলে পরিষ্কার কিলা হয় তাহলে আপনার যে গুড় বাউয়া তোর নখ লম্বা বুঝো হাওয়া হইয়া থাকলো একইবারে সোজা এগু আপনার কি বলে নখ লম্বা রাখছে মান তাকি না ভাগ তাকে ভাগ হয় না এত নাম লম্বা নখ থাকলে পেশাব পায়খানার ইস্তিনজা রীতিমতো মুআফিক হয় না ফাঁকি তাকিয়া যায় যে মানুষের এত নখ লম্বা হইয়া তাকে অতিমাত্রা এগু আপনার কি বলে নখ লম্বা হওয়া মান তাকি আরম্ভ করি না ভাগ ফাঁক নাই নখ ইগুন হইয়া তাকে বয়স 40 পার হয়ে গেলে নখ দড়ো দড়ো হয় এর বাদে ওইগু রক্ত মাংস তাকি নখ সৃষ্টি হয় এক জাফানির মাঝে বিজিলে নরম হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমাইরা মেরাজের সফর খালে এক গুরু মানুষের হাতর নখ দেখতে পাইলাম আমি তাম্বার লম্বা লম্বা তাম্বার নখ তাম্বা ইটা তার মুখ খালি কুটাইতরা তাম্বার নখ দিয়া আমরা রক্ত মাংসর নখ দিয়া খালো কুন্টা মারলে রক্ত বার হয়ে যায় যখন খাজলি চুলকানি আরম্ভ হয় চুলকানি খাজুয়ানি বেজুইতে খাজুয়াইতে বেজুইতে খাজুয়াইলে কিতো হয় রক্ত বার হয় রক্ত সিরে ফাটে
আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইরা আমি দেখতে পাইলাম এক গুরো মানুষ তারা তাম্বার নখ দিয়া মুখের মাঝ মাংস খালি আপনার কুন্টাই কুন্টাই নিত্রা শরীরের মাঝে তাম্বার নখ দিয়ে খালি কুন্টাইত্রা রক্ত বারো আমি জিকার করলাম মোবাইল জিব্রাইল এরা কারা কোন গুনার কারণে এই সাজা আল্লাহ দিতরা তখন জিব্রাইলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মধ্যে যারা হইয়া তাগলা গিল্লা কুর দুনিয়াত মানো আপনার মানুষের গিল্লা গাইতা দুনিয়াতে গুনতে গিল্লা গাইতা বেলা তওবায় মরছইন আল্লাহ রাজি করছইন না যারা গিল্লা গাইছইন আরে খুশ করছইন না এর লাগি মাগফিরতর দোয়া করছইন না এর কারণে আল্লাহর যাতে আইজ আপনার মরণের বাদে কবর তাদের নখ দিত নিজের নখ দি নিজের খাল রে উঠাইতরা কত বড় আযাব লক্ষ্য করি তাকো এর কারণে খেয়াল রাখিও দুনিয়ার যাতে কোনোদিন আমরা কি বলে অধিক চিন্তা করি না আমরা যাতে ফরর আইব তুকানিত যাই না আমরা যাতে অন্যর গিল্লা করিয়া নিজে নিজরে দুনিয়া আখিরাত আপনার সাজার লায়েক মুস্তাহিক বানাই না আল্লাহ পাকের শাহী দরবারে আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকে পাক পরবর্তীকারে আলমে কুরআন হাদিসের উপরে সঠিকভাবে আমল করিয়া ঈমানের দৌলত দি জমিনতেই বিদায় হওয়ার তৌফিক দেখো আশারায় হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم ولما تم من حمله شهران على شر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله وكان قد اجتاز بإخوان بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت الله ليلة مولوده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته النبي الأكرم صلى الله عليه وسلم نورا يتلألأ سنا أستغفر الله إن الله غفور رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا اللهم لك الحمد ولك الشكر وإليك المصير إياك نعبد وإياك نستعين هو الله المستعان وهو أرحم الراحمين رب العالمين أرحم الراحمين يا الله الحاج حضرت مولانا عبد الستار صاحب رحمة الله تعالى عليه বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের মধ্যে অংশ নিয়া আল্লাহ রাহমানুর রাহিমিন এত সংখ্যক জনতার সঙ্গে নিয়া তোমার হাবিবর শানবর দাঁড়াইয়া সালাম জানাইয়া দুরূদ তওবা ইস্তিগফারের ওসিলা দুরিয়া মাগফিরতর আসে মানকুরের বেশে আয় আল্লাহ তোমার রাজ দরবারও দুহাতরে জুড়িছি ইয়া আল্লাহ তোমার দাতে ফরমাইছো আম্মাস সাইলা ফালা তানহার আল্লাহ তোমার ফরমানের উপরে ইয়াকিন রাখিয়া মানকুর বিকারি সাজিয়া রাজ দরবারও হাতরে জুড়িছি ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার দাতে ফরমাইছো ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন আয় আল্লাহ তোমার ফরমানের উপরে ইয়াকিন ভরসা রাখিয়া রাজ দরবারও সাইল সাজিয়া দুহাতরে জুড়িছি ইয়া আল্লাহ আল্লাহ তুমি ফরমাইছো উদউনি আস্তাজিব লাকুম রব্বুল আলামিন তোমার হুকুম রে মানিয়া পাক দরবারও হাতরে জুড়িলাম আল্লাহ দয়া মায়া ফজল করম বেইনতেহা দিয়া আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও আমরার পক্ষ তাই দুরুদ সালামের সওয়াব আজকের এই মাহফিলের ওয়াজ নসিহত মওলা তামামের সওয়াব রোজায়ে পাক মদিনায় তৈবায় পৌঁছাই দেও মদিনাওয়ালার চেহারায় আনোয়ার আল্লাহ আমরা হাজিরিনে জমাতর উপরে খুশার রাজি করিয়া দেও রব্বুল আলামিন আজকের এই জলসার ওসিলায় আল্লাহ রাহমানুর রাহিমিন জনাব মৌলানা আব্দুস সত্তার সাবর দরজাত্রে হাজার কোটি গুণ বুলন করিয়া দেও তোমার বান্দার রুহানি তাওয়াজ্জু আমাদের দিকে করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন तमाम সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আকাবিরে দিন সালিহিন সিদ্দিকিন সাবিরিন শাকিরিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজাদ্দিদিন মুজতাহিদিন আকাবিরে দিন तमाम রক মওলা তুমি কবুল ফরমাও তরিকায়ে চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার
तमाम बुजुर्गों दरजा त्रिबुलन फरमाओ आय अल्लाह तुम्हार नेक बंदों रूहानी तो जुड़े आमरार दिके करिया देओ तादेर बदौलते आमरार जिंदगीर अपराधरे माफ करिया देओ जीवन যতদিন আছে আল্লাহ আমনো ইমানের ছায়ায় রাখিও আয় আল্লাহ গুনার সববে জমিন লাঞ্ছিত করিও না ইজ্জতর জীবন আমরার জিল্লত দি বদলাইও না সুখের দিন আমরার দুঃখ দি বদলাইও না শান্তি হরাইয়া আমরারে অশান্তি করিও না আকল হরাইয়া আমরারে বেআকল পাগল বানাইয়া ঘুরাইও না ইজ্জত মওলা দৌলত হরাইয়া আমরারে গরিব বানাই ফিরাইও না ঈমান হরাইয়া বেঈমান করিয়া মারিও না রব্বুল আলামিন খাস করে আজকের এই জলসারে কবুল ফরমাও आने वाला खोने वाला दान खैरात करने वाला साहाय्य सहयोगिता रखने वाला तमाम रे कबूल फरमाओ जे जुबक भाई ओगले आज के आयोजन करছেন আল্লাহ তাদের জীবনটারে তোমার রহমত দি মালামাল করিয়া দেও ঈমান ও ইসলামের জিন্দেগি তাদের দান করিয়া দেও তাদের ইজ্জত ও দৌলতর মাঝে খৈর ও বরকত পয়দা করিয়া দেও রব্বুল আলামিন দেশ কিবা বিদেশে আমরার যত ভাই বিরাদর আছেন আল্লাহ ইতার জান মাল ইজ্জত ও আবরুর হেফাজত ফরমাও আমরার ছেলে মেয়ে যারা মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষায় অংশ নিতে আসেন আল্লাহ ইতারে পরীক্ষার মধ্যে মওলা রহমুর রাহিমিন নির্ভরযোগ্য মার্ক উঠাইয়া ইজ্জতের সাথে পরীক্ষায় কামিয়াব হওয়ার তৌফিক দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্তে দিদারে রাসূল নসিব ফরমাইও আর আমরার জবানে দি শেষ কথাটা জারি ফরমাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন।